আজ আমাদের দেশে কোরবানি হয়ে গেল সামাজিক অনুষ্ঠান। নামাজ না পড়লে তার কাছে লজ্জা লাগে না, রোজা না রাখলে আল্লাহর বান্দার কাছে লজ্জা লাগে না, যাকাত ফরজ, যাকাত না দিলে তার কাছে লজ্জা লাগে না, হজ ফরজ হয়ে গেল, হজ না করলে আল্লাহর বান্দার কাছে লজ্জা লাগে না, কিন্তু কোরবানি না দিলে লজ্জা লাগে, আছে না নাই? আত্মীয় স্বজন কি বলবে, এলাকার মানুষ কি বলবে, ছেলে মেয়ে কার মুখের দিকে তাকিয়ে থাকবে, এই নিয়তে কোরবানি দে এমন মানুষের সংখ্যা কম না বেশি? সেজন্য বললাম, এই যে আমরা যে নিয়তে কোরবানি দেই, এই সমস্ত নিয়তে কোরবানি দিলে কোরবানি কবুল হবে? তাহলে আগের নবীদের যে নিয়ম ছিল, আকাশ থেকে আগুন এসে যার কোরবানি কবুল হতো তার পশুটাকে জ্বালিয়ে দিত, সে নিয়ম যদি এখন থাকতো, সকালবেলায় ঈদের নামাজের পর কোরবানি দিত, দেখা যেত তার আকাশ থেকে আগুনও আসতো না, তার পশু জ্বালিয়ে দিত না। আর আল্লাহর বান্দা কোরবানির দিন থেকে সামনের 10-15 দিন, 1 মাস লজ্জায় ঘর থেকে বের হওয়ার সুযোগ ছিল। বাজারে আসলেও বড় বড় কথা বলিস না বেটা, তোর কোরবানি আল্লাহ বলতো নাকি বলতো না? কথা বলেন, এত বড় বড় কথা বলিস কেন বেটা? তোর কোরবানি তো আল্লাহ কি করে নাই? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে স্মরণ করিয়ে দেন, আপনি জানিয়ে দেন, আদম আলাইহিস সালামের 2 জন সন্তান কোরবানি দিল। কি দিল? ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। তাদের মধ্যে 2 জনের মধ্য থেকে 1 জনের কোরবানি আল্লাহ কবুল করলেন। সুবহানাল্লাহ। আর ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর। আদম আলাইহিস সালামের যার একজন সন্তান কাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন না। নাউযুবিল্লাহ। এবার দেখেন, হাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন, কাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন না। এবার কাবিল ঘোষণা দিল, ক্বালা লা আকুতুলান্নাকা, আমি তোকে হত্যা করব। আমি তোকে কি করব? এবার আদম আলাইহিস সালামের সন্তান হাবিল বলে, হে আমার ভাই, আমার কোরবানি আল্লাহ কবুল করেছেন, কার কোরবানি আল্লাহ কবুল করবেন, কার কোরবানি আল্লাহ কবুল করবেন না, এটি দুনিয়ার কোনো মানুষের সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত কার? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সব মানুষের কোরবানি আল্লাহ কবুল করেন না, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকিদের কোরবানি আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ কারো সুন্দর চেহারার দিকে আল্লাহ তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আপনি কত লক্ষ টাকা দিয়ে পশু কিনে কোরবানি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে তাকান না। আপনার সুন্দর চেহারার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের আমল এবং কর্মের দিকে তাকান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর একজন বান্দা অবৈধ টাকা দিয়ে 10 লক্ষ টাকা খরচ করে কোরবানি দিল, এই কোরবানির দাম আল্লাহর কাছে 4 আনা আছে। আর এই এলাকার একজন গরিব মুসল্লি 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে কোরবানি দিল, কিন্তু বৈধ টাকা দিয়ে কোরবানি দিল, তার এই কোরবানির দাম আল্লাহর কাছে আছে না নাই? তাহলে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমার সুন্দর চেহারার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান না, তোমার সম্পদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার কর্মের দিকে তাকায়। কোন টাকা দিয়ে তুমি পশু কিনেছ, কোন টাকা দিয়ে পশু ক্রয় করে তুমি কুরবানি দিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে তাকান নাকি তাকান না? তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কোরবানি হবে বৈধ টাকা দিয়ে না অবৈধ টাকা দিয়ে? এই তো গেল কোরবানির শুরুর ইতিহাস। আমরা যে নিয়মে কোরবানি দেই,
এই কুরবানি শুরু হয়েছে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কোন নবী থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। কি দান করো? আমি আরও এক জুমায় বলেছি, আমরা অধিকাংশ মুসলমান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। কিন্তু আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে দাও বলেন নাই, বলেছেন হে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। কি সন্তান দান করো? শুধু সন্তান না নেককার সন্তান? এই যে এখান থেকে একটা বিষয় শিখেন, আজকে থেকে যত দোয়া করবেন সন্তান, ভালো সন্তানের জন্য দোয়া করবেন, নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আমি প্রায় সময় বলি, ছেলে মেয়ে আল মালু আল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, টাকা পয়সা সম্পদ আর সন্তান হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। কিসের সৌন্দর্য? এ সন্তান এবং সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত, কিন্তু সন্তান যদি অসভ্য হয়ে যায়, সে সন্তান কি আর নিয়ামত থাকে না অনেক সময় কিয়ামত হয়ে যায়? তাহলে এখান থেকে শিখলাম আমরা আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেক সন্তান বানাও। কি সন্তান বানাও? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে জিবরিল আমার হাবিবকে বলো তাকে আমি আল্লাহ একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোন বয়সে সন্তান দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেলেন, তার স্ত্রী বৃদ্ধা হয়ে গেলেন। 10 বছর যাদেরকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, সন্তান না পাওয়ার কত কষ্ট এটি আমরা বুঝবো না। যাকে আল্লাহ সন্তান দান করেন নাই, তার সাথে যদি আমরা 5টা মিনিট কথা বলি, তাহলে বোঝা যাবে সন্তান না পাওয়ার কত কষ্ট, ঠিক কি না? তো এখন আল্লাহর একজন বান্দার সন্তান হয় না 10 বছর পরে হয়েছে। এবার এই পিতা মাতার কাছে সন্তানের গুরুত্ব কম না বেশি? অনেক কষ্ট করেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম একবার বৃদ্ধ হয়ে গেলেন, তাহলে এই সন্তানের গুরুত্ব কম না বেশি? ফালাম্মা বালাগ মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, ফালাম্মা বালাগ মাআহু সা'য়া, এবার ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের বয়স হলো, এমন বয়স হলো যেই বয়সে সন্তান বাবার সাথে হাঁটাহাঁটি করে। কি করে? বাবার সাথে সুন্দর সুন্দর কথা বলে, বাবার সাথে হাঁটাহাঁটি করে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানকে কি করে দাও? কুরবানি করে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরো সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে কুরবানি দিচ্ছি। কি দিচ্ছি? কত সুন্দর ভাষায় বললেন, দেখেন ইয়া বুনাইয়া। আমাদের গ্রাম অঞ্চলে, আমাদের রায়পুর লক্ষ্মীপুর, আমরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে মনামণি বলি না? আসলে কি এই ছেলেটার নাম কি মনা? তাকে আমরা আদর করে কি বলি? মনা এদিকে আসো, এইরকম বলি না? মেয়েটাকে বলি মনি এদিকে আসো, আসলে কি মনামণি তাদের নাম? এটা বলি আমরা মুহাব্বতের কারণে। কিসের কারণে? ঠিক তেমনি ভাবে ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম কত মায়ার সুরে সন্তানকে ডাক দিলেন, কত মুহাব্বতের সুরে সন্তানকে ডাক দিলেন, হে আমার কলিজার টুকরো সন্তান, হে আমার বাবা, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। কি করছি? কথা বলেন। ফানজুর মাযা তারা, হে আমার বাবা এখন তুমি আমাকে বলো তোমার সিদ্ধান্ত কি? হে আমার বাবা তুমি আমাকে বলো তোমার অভিমত কি? আমি যে স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি, এই ব্যাপারে তোমার কোনো অভিযোগ আছে কি না তুমি আমাকে বলো। দেখেন
সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। নবীদের স্বপ্ন কি? তাহলে যেহেতু নবীর স্বপ্ন ওহী, যেহেতু সন্তান যেহেতু ছোট, অনুমতি না নিলেও আল্লাহর কাছে কোনো জবাব দেওয়া লাগতো না। কিন্তু সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তার এই ছোট ছেলের সাথে পরামর্শ করেছেন, ছোট ছেলের মতামত জানতে চেয়েছেন। এখান থেকে আমরা কি শিখলাম? আমরা অনেক সময় অনেক অভিভাবক আছি, অনেক পিতামাতা আছি, আমাদের সন্তানদের ইচ্ছার বাহিরে অনেক বিষয় আমরা তাদের উপরে চাপিয়ে দেই না? ছেলে বলেছে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবো না, বাবা মা বলে না তোকে এই বিষয়ে পড়তে হবে। ছেলে বলে আমি এই স্কুলে পড়বো না, এবার বাবা মা বলে তুই না তোর 14 গোষ্ঠী পড়বে, পড়তেই হবে তোকে। এইরকম জোরাজোরি অনেক সময় কি আমরা করি না? তাহলে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, নবীদের স্বপ্ন ওহী। তারপরও সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের উপর জোরপূর্বক চাপিয়ে দিলেন না। তিনি তাকে বললেন আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার বাবা, হে আমার কলিজার টুকরো সন্তান, আমি তোমার মতামত জানতে চাই, তোমার অভিমত আমি জানতে চাই। বলেন সুবহানাল্লাহ। এবার সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালাম সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইসমাঈল আলাইহিস সালাম ঘোষণা দিলেন হে আমার বাবা, যদি আল্লাহ চায় অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেন হে আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন ফালাম্মা আসলামা, বাবা এবং ছেলে দুইজন আল্লাহর বিধানের কাছে মাথা নত করে দিয়েছে। বাবা আল্লাহকে খুশি করার জন্য সন্তানকে জবাই করতে প্রস্তুত, আর সন্তানও তার মালিককে খুশি করার জন্য জবাই হওয়ার জন্য প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। বাবা সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত, আর সন্তানও জবাই হওয়ার জন্য। তাহলে এই সন্তানটা নেককার সন্তান হওয়ার কারণে নয়। তাহলে সন্তান যদি নেককার হয় দুনিয়া এবং আখেরাতে আপনার জন্য নিয়ামত হবে। কিন্তু আমাদের যে সন্তানগুলো নেককার সন্তান নয়, এই সন্তানগুলোকে যদি আমরা কখনো এত জবাই করে দিয়েছি, এমন কোনো স্বপ্ন নয়। যদি বলেন আমি স্বপ্নে দেখেছি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি, এবার বলবে বাবা আপনি উল্টা পাল্টা কিছু খান কিনা, বলবে নাকি বলবে না? কথা বলেন। এবার এমন বেয়াদব সন্তান আছে, অসভ্য সন্তান আছে, বলবে আপনি কি আমাকে বের করবেন, আপনাকে আমি বাড়ি থেকে বের করে দেব। এইরকম কিছু বেয়াদব সন্তানও কি নাই? বাবার বাড়ি থেকে বাবা মাকে বের করে দে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে, এই ইতিহাস কি বাংলাদেশে নাই? তাহলে সন্তান নেককার হওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তান জবাই হওয়ার জন্য প্রস্তুত, বাবা জবাই করার জন্য প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানকে উপুড় করে শুয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে নাকি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, তোমার সন্তানকে জবাই করা আমি আল্লাহর উদ্দেশ্য নয়, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছি, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মহান একটি পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য তার কলিজার টুকরো সন্তানকে পর্যন্ত জবাই করার জন্য প্রস্তুত। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার বান্দা দাবি করি, নিজেদেরকে মুসলমান দাবি করি, আল্লাহকে খুশি করার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজও পড়তে পারি না। এইরকম মুসলমান আছি না নাই? আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খুশির জন্য সন্তান জবাই করতে প্রস্তুত, আর আমরা আল্লাহর খুশির জন্য কিছু টাকা খরচ করে একটা পশু ক্রয় করে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিতে প্রস্তুত নয়। এমনও কিছু হাতে গোনা কিছু মুসলমান আছে না নাই? আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউ তিরমিজির 1517 নম্বর হাদিস,
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন। হিজরতের পর আল্লাহর রাসূল মদিনাতে 10 বছর ছিলেন। কত বছর? এই 10 বছর ইউদহি, আল্লাহর রাসূল প্রত্যেক বছর 10 বছর প্রত্যেক বছর আল্লাহর রাসূল আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় ছিলেন কত বছর? এই 10 বছরের 1 বছরও আল্লাহর রাসূল কোরবানি বাদ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখেছি প্রত্যেক বছর আল্লাহর রাসূল শুধু একটা কোরবানি দেন নাই, আল্লাহর রাসূল ডাবল কোরবানি দিয়েছেন। একটা না ডাবল? একটা কোরবানি দিয়ে বলেন, হে আল্লাহ, এই পশুটা আপনি আমার পক্ষ থেকে কবুল করেন। আর আরেকটা পশু জবাই করে বলতেন, হে আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সব উম্মতের জন্য আপনি এই কোরবানি কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল আমাদেরকে কম ভালোবেসেছেন না বেশি ভালোবেসেছেন? আপনি আমি দুনিয়াতে আসারও প্রায় ১৫০০ বছর আগে আপনার আমার পক্ষ থেকে আল্লাহর রাসূল কি দিয়েছেন? তাহলে কোরবানি দেওয়া কি ছোট ইবাদত না বড় ইবাদত? আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সুনান ইবনে মাজার 3125 নম্বর হাদিস, ক্বালা কুন্না ওয়ুকুফান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতিন, তোমাদের যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান আমার সব উম্মতের জন্য প্রত্যেক বছর কোরবানি দেওয়াকে আল্লাহ ওয়াজিব করেছেন। বলেন সুবহানাল্লাহ। যাদের সামর্থ্য আছে প্রত্যেক বছর কোরবানি দেওয়া কি ওয়াজিব? কোরবানি দেওয়া কি? কথা বলেন। এবার আমরা কি করি? আমাদের বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের মানুষের স্বভাব, যখন আপনি ত্রাণ দিতে যাবেন তখন ঘরের মধ্যে 5 ভাই বলবে আমরা সবাই আলাদা আলাদা, 5 নাম বলবে। কয় নাম? কিন্তু কোরবানি দেওয়ার সময় এবার বলে আমরা সবাই এক, সবাই মিলে পিতা মাতার পক্ষ থেকে শুধু কোরবানি দেয়। আছে না নাই? এরপরে বিভিন্ন দান অনুদানের সময় 5 ভাই বলে আমরা 5 ভাইয়ের নাম আলাদা আলাদা লেখেন। কিন্তু মসজিদের জন্য কালেকশনে গেলে তখন বলে আঙ্গ বড় মিয়া দিছে না, এইরকম বলে নাকি বলে না? আমার আব্বা দিছে না, আমাদের ছোট মিয়া দিছে, আমাদের বড় মিয়া দিছে, এইরকম বলে নাকি বলে না? তো আল্লাহ কি আপনার এই চালাকি আল্লাহ বুঝে নাকি বুঝে না? আপনার ঘরের খাওয়া আলাদা, প্রত্যেক ভাইয়ের ইনকামের হিসাব আলাদা, পিতামাতার ইনকামের হিসাব আলাদা, আর কোরবানি দেওয়ার সময় সবাই মিলে এক নামে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য কোরবানি দেন। আল্লাহ কি এই চালাকি বুঝে না? এবার আপনি বললেন, হুজুর, পিতামাতার পক্ষ থেকে কোরবানি না দিলে পিতামাতা অসন্তুষ্ট হবে। ভালোভাবে বুঝেন, ইনকাম করেন আপনি। আপনার কাছে গত জুমায় বলেছিলাম 90,000 টাকা যদি ক্যাশ থাকে কি দিতে হবে? এবার আপনার কাছে ক্যাশ আছে 90,000 টাকা। কত হাজার টাকা? ধরেন 1 লাখ টাকা আপনার কাছে ক্যাশ আছে। এখন আপনি চিন্তা করলেন আপনার বাবার কাছে 1 লক্ষ টাকা ক্যাশ নাই। এখন আপনি চিন্তা করলেন আপনার বাবার পক্ষ থেকে কোরবানি না দিলে অনেক সময় বাবারা কি করেন? রাগ করেন। এবার আপনি কি করলেন? একটা পশু ক্রয় করে অথবা এক শরীকে আপনি আপনার বাবার পক্ষ থেকে কোরবানি দিয়ে দিলেন। আসলে কোরবানির হক কি আদায় হয়েছে? এখন আপনি বললেন, হুজুর, আমি দেই নাই তো কি হয়েছে, আমার বাবার পক্ষ থেকে দিলাম না। ঈদের সময় পিতামাতাকে আমরা কি জামা কাপড় কিনে দেই না? এখন আপনার বাবাকে আপনি একটা পাঞ্জাবি কিনে দিয়েছেন, এই জন্য আপনি কি উদি লাগাইয়ে হাঁটবেন? কথা বলেন। আপনার বাবাকে একটা আপনি লুঙ্গি কিনে দিচ্ছেন, এবার বাবাকে লুঙ্গি কিনে দিচ্ছেন, এর মানে কি আপনি লুঙ্গি ছাড়া হাঁটাহাঁটি করবেন? তাহলে বাবার লুঙ্গি বাবাকে দিয়েছেন, এটি আপনি বুঝেন। বাবা লুঙ্গি পরলে চলবে না, আপনি নিজেও লুঙ্গি পরতে হবে সম্মান বজায় রাখার জন্য। তাহলে আপনি কুরবানির ক্ষেত্রে কেন আপনি বুঝেন না?
আপনার বাবার পক্ষ থেকে শুধু কোরবানি দিলেন আর আপনার উপর কোরবানি ওয়াজিব। আপনি যদি কোরবানি না দেন আল্লাহর দরবারে মান সম্মান ঠিক থাকবে? তাহলে দুনিয়ার মান সম্মানটা খুব ভালোভাবে বুঝেন, আখেরাতের মান সম্মানটা খুব ভালোভাবে বুঝেন না। তাহলে কোরবানি কার উপর ওয়াজিব? যার সামর্থ্য আছে তার উপর, না যার সামর্থ্য নাই তার উপর? তাহলে যার টাকা আছে সে কোরবানি দিবে, না যার টাকা নাই সে কোরবানি দিবে? তাহলে পিতামাতা যারা মুরব্বী যারা আছেন, আপনার আগে একটা সময় ইনকাম ছিল, এখন আপনার ইনকাম নাই। কোরবানি এটি সামাজিক কোনো অনুষ্ঠান নয়, কোরবানি হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান। আপনার সামর্থ্য নাই, আপনার উপর কোরবানি ওয়াজিব নয়, না দিলে আল্লাহ অসন্তুষ্ট হবেন না। আপনি যদি আল্লাহকে খুশি করার মন মানসিকতা থাকে, তাহলে আপনার পরিবারের মধ্যে যার উপর কোরবানি ওয়াজিব মনে করেন তার পক্ষ থেকে দিবেন। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর একটা বিষয় মনে রাখবেন, আমরা বলি অমুকের নামে কোরবানি দিচ্ছি, আসলে কোরবানি অমুক তমুকের নামে হয় না, কোরবানি হয় কার নামে? আপনি বলবেন আপনি আপনার বাবার পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন, আমি আমার মায়ের পক্ষ থেকে কোরবানি দিচ্ছি, আমি আল্লাহকে খুশি করার জন্য আমি নিজের পক্ষ থেকে কোরবানি দিচ্ছি, কিন্তু আমার নামে কোরবানি দিচ্ছি, আমার বাবার নামে কোরবানি দিচ্ছি, আমার মায়ের নামে কোরবানি দিচ্ছি, এই শব্দগুলো কি সঠিক না ভুল? তাহলে এখন থেকে বলবো অমুকের নামে না অমুকের পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, আন্না রাজুলান সাআলা ইবনা উমর আনিল উদহিয়াতি আওয়াজিবাতুন হিয়া। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী এসে বলল, হে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, তুমি তো একবারে ছোটকাল থেকে আল্লাহর রাসূলকে দেখেছো, তুমি তো অনেক সাহাবীকে দেখেছো, আওয়াজিবাতুন হিয়া, কোরবানি দেওয়া মুসলমানদের উপর ওয়াজিব না সুন্নত নাকি কি, তুমি আমাকে একটু বলো। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরবানি দেওয়া সুন্নত, কোরবানি দেওয়া ওয়াজিব, এইরকম কিছু আমি তোমাকে বলবো না, তবে আমি বলবো ক্বালা দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তার জীবনে কখনো কোরবানি বাদ দেন নাই। বলেন সুবহানাল্লাহ। আর ওয়াল মুসলিমুনা, মুসলমানেরা রাসূলের যুগে রাসূলের সাহাবীরা কোন সাহাবী তার জীবনে কোরবানি বাদ দেন নাই। বলেন সুবহানাল্লাহ। আমলটা আল্লাহর রাসূল কখনো ছেড়ে দেন নাই। যে আমলটা আল্লাহর রাসূলের সাহাবীরা, যে আমলটা খুলাফায়ে রাশিদিনের কোন খলিফা যে আমলটা ছেড়ে দেন নাই, সে আমলটা কি নফল না ওয়াজিব? আল্লাহর রাসূল সব সময় মদিনায় হিজরত করার পর 10 বছর প্রত্যেক বছর ডাবল কোরবানি দিয়েছেন। তাহলে বোঝা যায়, এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরবানি কি করেছেন? ওয়াজিব করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআহ, আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দাকে আল্লাহ কোরবানি দেওয়ার সামর্থ্য দিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দেওয়ার মতো তৌফিক দান করলেন, সে যদি টাকা নষ্ট হয়ে যাবে। আমাদের গ্রাম অঞ্চলে এমনও কিছু মানুষ আছে, পশু ক্রয় করার সময় এই চিন্তায় ছোট পশু ক্রয় করে যে আমার খাওয়ার মতো কেউ, আমরা মানুষ 2 জন, আল্লাহ তাকে সামর্থ্য দিলেন, সে গোটা একটা গরু দিয়ে কোরবানি দেওয়ার সামর্থ্য তার আছে, এবার সে বলে আমার খাওয়ার মতো কেউ নাই, এবার 7 জন খোঁজে। এইরকম কিছু মুসলমান আছে না নাই? আপনার তৌফিক নাই, আপনি অভাবে আছেন, 7 জনের পক্ষ থেকে কোরবানি দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একা কোরবানি দেওয়ার সামর্থ্য দিলেন, তাহলে যাদেরকে আল্লাহ একা কোরবানি দেওয়ার সামর্থ্য দিলেন তারা কি 7 শরীকে দিবে না একা দিবে? আর আপনি যদি নিয়ত করেন আমার খাওয়ার মতো অত কেউ নাই, এই নিয়তে যদি আপনি কোরবানি দেন, আপনার কোরবানি কি আল্লাহর দরবারে কবুল হবে? তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই সমস্ত নিয়তে কোরবানি দেওয়া যাবে না। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা
ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমাম মাহসুরা, তুমি তোমার হাতটাকে একবারে ছেড়েও দিবা না, আবার গলার সাথে বেঁধেও রাখবা না। এ দ্বারা বুঝালেন তুমি কৃপণতাও করবা না, আবার একবারে তুমি অপচয় করবা না। তোমাকে আল্লাহ সামর্থ্য দেন নাই, হঠাৎ করে ছেলে বিদেশ গিয়ে এখন মাসে 50, 60, 70 হাজার 1 লাখ টাকা রুজি করে আর কি, কিন্তু এখনো ঘরের টিনের কোনো কি নেই, ঠিক নেই। এবারে তো নতুন নতুন বিদেশ যাই, নতুন নতুন টাকার মালিক হওয়ার কারণে এবার একা একটা গরু কিনে কোরবানি দেয়। এইরকম কিছু লোকও আছে না নাই? এবার আবার দেখা যায় 1 বছর পর আবার 7 জনে মিলেও কোরবানি দিতে পারে। তাহলে আপনি আপনার অবস্থানের আলোকে মধ্যম পন্থা অবলম্বন করবেন। আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, একা কোরবানি দেওয়ার চেষ্টা করেন, আর আল্লাহ আপনাকে সামর্থ্য দেন নাই, আপনি শরীকে কোরবানি দেওয়ার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান কানা লাহু সাআহ, আল্লাহর যে বান্দাকে আল্লাহ সামর্থ্য দিলেন কোরবানি দেওয়ার, কিন্তু ওয়ালাম ইউদহি, আল্লাহর বান্দা যদি কোরবানি যদি না দে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আল্লাহর এই বান্দা যেন ঈদের সালাত আদায় করার জন্য ঈদগাহে আসা তো দূরের কথা, আমাদের ঈদগাহের কিনারেও যেন সে না আসে। বলেন নাউযুবিল্লাহ। কাকে আসার জন্য নিষেধ করলেন? যার উপর কি ওয়াজিব। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বললেন 90,000 টাকা থাকলে কোরবানি দেওয়া লাগবে, এখন এক নামে 7 জনে মিলে কোরবানি দিতেও একজনের শরীকে প্রায় 20,000 টাকা করে পড়ে। আপনাকে কে বলেছে 20,000 টাকা খরচ করে কোরবানি দেওয়ার জন্য? আল্লাহ আপনাকে যেই আলোকে সামর্থ্য দিলেন, আপনি 10,000 টাকা দিয়ে একটা ছাগল দিয়ে কোরবানি দেন, কোনো অসুবিধা আছে? কিন্তু আপনার কাছে 90,000 টাকা আছে, আপনি কোরবানি দিতে হবে। আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি কোরবানি দিতে হবে না কোরবানির গোশত মানুষে দিবে সে আশায় বসে থাকবেন? সে আশা বসে থাকার কোনো সুযোগ আছে? আল্লাহর রাসূল বলেন কোরবানি ওয়াজিব, যদি কোরবানি না দাও ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তুমি আমাদের ঈদগাহের কাছেও আসবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর কোরবানি ওয়াজিব, কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। আমরা কোন কোন পশু দ্বারা আমরা কোরবানি দেব? 6টি পশু দ্বারা কোরবানি দেওয়া যায়: গরু, মহিষ, উট, বেড়া, দুম্বা, ছাগল। এই 6টি বস্তু দ্বারা আমরা কোরবানি দেব। উটের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিলেন, উটের বয়স হতে হবে 5 বছর। কত বছর? উট দ্বারা কোরবানি দেওয়ার মতো কোনো লোক আমাদের এই রায়পুরে সম্ভবত নাই। কিন্তু গরু দ্বারা কোরবানি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর রাসূল বলেছেন, সে গরুর বয়স সর্বনিম্ন 2 বছর হতে হবে। কত বছর? এখন আমাদের মুরব্বী যারা, তারা তো গরুর দাঁত দেখলে বুঝে কত বছর বয়স হয়েছে, কিন্তু আমার বয়সী যারা আছেন, আমার যুবক ভাই যারা আছেন, আমরা তো দাঁত দেখলে বুঝি না। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? আধুনিক পদ্ধতি অবলম্বন করে ছোট ছোট গরুকে অনেক মোটা তাজা করে না? তাহলে যার কাছ থেকে আপনি পশু ক্রয় করবেন, দেখতে যদি 2 বছরের বেশি হয়েছে মনে হয়, আর যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন তিনি যদি বলেন আমার এই গরুর বয়স 2 বছর হয়েছে অথবা 2 বছরের বেশি হয়েছে, সে যদি সাক্ষী দেয় তাহলে তার সাক্ষী গ্রহণযোগ্য, তাহলে সেই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে। এবার ছাগল, বেড়া, দুম্বা, এই 3টি প্রাণীর ক্ষেত্রে এদের বয়স সর্বনিম্ন 1 বছর হতে হবে। কত বছর? এবার কোন ফকিহ বলেন, যদি ছাগল এবং বেড়ার বয়স যদি 6 মাস হয়, দেখতে যদি হৃষ্টপুষ্ট হয়, তাহলে 6 মাসের ছাগল দিয়ে কোরবানি দেওয়া যাবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, যদি আপনি জানেন এই ছাগলের বয়স, এই বেড়ার বয়স 1 বছর হয় নাই, জেনে শুনে 1 বছরের কম কোনো ছাগল, বেড়া, দুম্বা দিয়ে কোরবানি দেওয়া যাবে না। এবার আরেকটি মাসালা জানার চেষ্টা করি আমরা, ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? প্রশ্ন করেছি কি ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, আপনার ছেলে বিদেশ থাকে, এখন কোরবানি হচ্ছে মাসের মাঝখান বরাবর, এখন এই সময়ে ছেলে টাকা পাঠাতে পারবে না, অথবা আপনি চাকরি করেন, মাসে মাঝখানে কোরবান পড়ে গেছে, এখন কোরবানি দেওয়ার মতো কোনো টাকা আপনার হাতে নাই, কিন্তু মাস শেষে আপনার হাতে কি আসবে? টাকা আসবে। এই অবস্থায় ঋণ করে কোরবানি দেওয়া যাবে।
কিন্তু আমাদের দেশে এমনও তো কিছু মুসলমান আছে, এমনও তো কিছু কোরবানি দাতা আছে, গত বছর গরুওয়ালা থেকে গরু কিনেছে যেই দামে, এখনও গরুওয়ালা তার কাছে টাকা পাবে, এইরকম কিছু কোরবানি দাতা কি নাই? আছে এরকম কিছু, যে এখনও সে টাকা পরিশোধ করে নাই। গত 2 মাস আগে এক হুজুর আমার কাছে তার দুঃখ প্রকাশ করলো, ভাই রায়পুর বাজারের অমুকের গরু জবাই করছি আমি, ক্ষেত্রে আমি 2 বার বলছি, এখনও হয়তো গরুর জবাইয়ের টাকা আমারে দেয়। তাহলে ঋণ করে কোরবানি দেওয়া যাবে যদি সেই ঋণ পরিশোধের সামর্থ্য, আর আপনার সামর্থ্য নাই, তাহলে ঋণ করে কোনো অবস্থায় কোরবানি দেওয়া যাবে। আমাদের দেশে এমনও তো কিছু মানুষ আছে সুদের উপর টাকা দিয়ে আবার কোরবানি দেয়, নাই? স্বর্ণকারের কাছে স্বর্ণ বন্ধক দিয়ে টাকা এনে সে টাকা দিয়ে কোরবানি দেয়। তাহলে আপনার অবৈধ টাকা দিয়ে কোরবানি দিলে, সুদের উপর টাকা নিয়ে কোরবানি দিলে, সে কোরবানি আল্লাহর দরবারে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদেশ করলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল খান, তারপর ওয়ামালু সলিহা, তারপর নেক কাজ করেন। আগে হালাল ইনকাম করেন, কোরবানি দেওয়ার জন্য হালালভাবে টাকা ইনকাম করে কোরবানির টাকার ব্যবস্থা করেন, তারপর কোরবানি দেন। এই আদেশ করেছেন কে? আর আপনি সুদের উপর টাকা দিয়ে আপনি কোরবানি দিবেন, গরুওয়ালার টাকা বাকি রেখে আপনি কোরবানি দিবেন, যে হুজুরকে দিয়ে আপনি গরু জবাই করবেন সে হুজুরের টাকা 1 বছর হয়ে যাবে, আপনি দিবেন না। আপনার মতো এমন কোরবানি দাতার কোরবানিকে আল্লাহ কবুল করবেন? তাহলে আমি বলতে চাই, আমাদের অধীনস্থ অনেক লোক, অনেক সময় আমাদের অধীনে আল্লাহর কিছু কিছু বান্দারা থাকে, তখন আমরা কি করব, যদি মাসের মাঝামাঝি অবস্থায় ঈদ চলে আসে, মাসের মাঝামাঝি অবস্থায় কোরবান চলে আসে, তখন আমরা কি করব, অগ্রিম 10 দিন 15 দিন আগে তাদের পারিশ্রমিক, তাদের বিনিময় দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তারাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। এবার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, যাদের সাথে আপনি কোরবানি দিবেন, আপনি যদি জানেন 6 জনে মিলে কোরবানি দিচ্ছেন, তাদের মধ্যে একজনের ইনকাম অবৈধ, তার সাথে কোরবানি দেওয়া যাবে কিনা? এক্ষেত্রে শরীয়তের মাসআলা হচ্ছে, আপনি যদি দেখেন যার সাথে আপনি কোরবানি দিচ্ছেন তার অধিকাংশ ইনকাম অবৈধ, অধিকাংশ ইনকাম কি? তাহলে তার সাথে কোনো অবস্থায় কোরবানি দেওয়া যাবে? যদি আপনি জানেন যার সাথে কোরবানি দিচ্ছেন তার অধিকাংশ ইনকাম বৈধ না অবৈধ, এবার আপনি জানেন যার সাথে আপনি কোরবানি দিচ্ছেন তার বৈধ ইনকাম আছে, আবার অবৈধ ইনকাম আছে, এবার আপনি যদি তার সাথে কোরবানি দিতে চান, তার কাছ থেকে আগে জানতে হবে সে যে টাকা কোরবানির জন্য দিচ্ছে এই টাকা কি অবৈধ টাকা না বৈধ টাকা। এখন আপনি যদি জানার জন্য যদি যান, সে কি আপনার সাথে ঝগড়া লেগে যাবে না? অনেক সময় দেখা যাবে হারামখোরদের সমাজের মধ্যে শক্তি কম না বেশি? ভালো মানুষের সমাজে শক্তি কম, হারামখোরদের পাওয়ার কম না বেশি? এবার আপনি যদি বলেন, ভাই আপনি তো আমার সাথে কোরবানি দিতে চাচ্ছেন, এটা কি আপনার বৈধ টাকা না অবৈধ টাকা, এই রকম প্রশ্ন করলে কি বেজাল লাগবে নাকি লাগবে না? তাহলে এই রকম ফিতনার আশঙ্কা যদি আপনি করেন, আপনি কোরবানি তো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য দিচ্ছেন না, সমাজের অধিকাংশ মানুষ যদি অবৈধ ইনকামের সাথে জড়িত থাকে, আপনি তো কোরবানি মানুষকে দেখানোর জন্য দিচ্ছেন না, আপনার মালিককে দেখানোর জন্য দিচ্ছেন। তাহলে আল্লাহকে দেখানোর জন্য যদি আপনি একটা ছাগলও যদি দেন, আল্লাহ কি খুশি হবেন না? তাহলে আমরা চেষ্টা করব যাদের ইনকাম বৈধ তাদের সাথে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়ে নেন।